নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 421 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 20টি। প্রথমে যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন, অপশান বিতে ভলতেয়ার। 2 নম্বরে ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমকর বা বিনা পরিশ্রমকে কাজ করার করের নাম হচ্ছে, অপশান এতে কর ভি। 3 নম্বরে যে ফরাসি রাজা বলেছিলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার রক্ত ফ্রান্সের মুখে নিশ্চিত করুক, আমার রক্ত ফ্রান্সের সুখ নিশ্চিত করুক, অপশান ডিতে সোরস লুই। 4 নম্বর ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা কবে গৃহীত হয়েছিল, অপশান বিতে 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। 5 নম্বরে নেপোলিয়ন মিলান দখল করেন, অপশান বিতে 1796 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 6 থেকে 1801 সালে কনকর্ডাট দ্বারা নেপোলিয়ন কোন বিরোধ মেটান, অপশান সিতে ফরাসি সরকার ও গির্জার মধ্যেকার। আর 7 নম্বরে ফ্রান্সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, অপশান বিতে নেপোলিয়ন। 8 নম্বরে অস্টারলিজের যুদ্ধে নেপোলিয়ন কার যৌথ সেনাবাহিনীকে পরাজিত করেন, অপশান এতে অস্ট্রিয়া ও রাশিয়ার। 9 নম্বরে ওয়েস্টফেলিয়ার রাজা নেপোলিয়ন তার কোন ভাইকে দেন, অপশান এতে জেরোমকে। 10 নম্বরে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়, অপশান সিতে বস্ত্র শিল্পে। 11 নম্বরে শিল্প বিপ্লবের ফলে যে দুটি নতুন শ্রেণী গঠিত হয়, অপশান ডিতে মালিক এবং শ্রমিক শ্রেণী। 12 নম্বরে ইউটোপিয়া গ্রন্থের লেখক, অপশান ডিতে টমাস মোর। 13 নম্বরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন, অপশান বিতে কার্ল মার্কস। 14 নম্বরে সেরাজোভো কোন দেশের রাজধানী ছিল, অপশান সিতে বসনিয়ার। 15 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল, অপশান ডিতে ফরাসি তোষণ নীতি। 16 নম্বরে ডি ডে বলতে বোঝানো হয়, অপশান এতে মিত্র বাহিনীর নরমান্ডি উপকূলে অবতরণ। তারপরে হচ্ছে 17 নম্বরে উগ্র জাতীয়তাবাদের প্রবল সমর্থক ছিলেন, অপশান বিতে হিটলার। 18 নম্বরে হিটলার জার্মানির চ্যান্সেলর হন, অপশান বিতে 1933 খ্রিস্টাব্দে। 9 নম্বরে ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা ঘোষণা করেন, অপশান ডিতে জর্জ মার্শাল। 12 নম্বরে জাতিসংঘ গঠিত হয়, অপশান এতে প্রথম বিশ্বযুদ্ধের পর। 21 নম্বরে জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন হতো বছরে, অপশান বিতে একবার। 22 নম্বরে জাপান লিগ অব নেশনস এর সদস্যপদ ত্যাগ করে, অপশান এতে 1933 খ্রিস্টাব্দে। 23 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, অপশান এতে 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। 24 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব চিকভি লি কোন দেশের লোক ছিলেন, অপশান সিতে নরওয়ের। 2 থেকে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে ফরাসি সংসদের নাম কি ছিল, পার্লামেন্ট। 2 নম্বরে 1807 সালে দুটি প্রধান ঘটনা উল্লেখ করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি দেখো। এই যে 1807 সালে জানুয়ারি জুন মাসে, যে এখান থেকে এত পর্যন্ত রয়েছে, যে কোনো দুটি ঘটনা তোমরা লিখবে, বুঝতে পেরেছ।
কী কী দুটো ঘটনা আছে বলেছি যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ, এটা একটা, ফিনল্যান্ড, এটা একটা, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ট্রিসিটে নদী সন্ধি, নেপোলিয়ন পর্তুগাল আক্রমণ, এগুলোর মধ্যে যে কোনো একটা লিখবে তোমরা, এই দুটো লিখবে। 3 নম্বর হচ্ছে ন্যাটো, এর সম্পূর্ণ রূপ কি? ন্যাটোর পুরো কথাটি হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 4 নম্বরে রয়েছে জাতিসংঘ গঠনের সময় কোন দুটি অন্যতম শক্তিশালী দেশ এর সদস্য ছিল না? জার্মানি ও জাপান। বিদায় শূন্যস্থান পূরণ করো। ক্যাম্পে ফার্মিও এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ সালে? 1797 সালে। 2 নম্বরে ড্যাশ দেশটি বিশ্বের কর্মশালা নামে পরিচিত ছিল? ইংল্যান্ড। 3 নম্বরে 1935 সালে মুসোলিনি ড্যাশ আক্রমণ করেন? আবিসিনিয়া। 4 নম্বরে ইয়াল্টা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন ড্যাশ? স্ট্যালিন। সিদ্ধাকে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম এই স্টেটের প্রতিনিধিরা টেনিস করে শপথ নিয়েছিল? মিথ্যা। 2 নম্বরে ব্রিটিশ নৌ সেনাপতি নেলসন নেপোলিয়নকে পরাজিত করেন? সত্য। 3 নম্বরে বিপ্লব শব্দের অর্থ হলো পরিবর্তন? সত্য। 4 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর লন্ডনে অবস্থিত? মিথ্যা। নিউ ইয়র্কে অবস্থিত। ডিতে খস্তমে মেলা, বাস্তিল দুর্গ, অস্ত্রাগার ও কারাগার, স্টেন সাইমন, ইউটোপিয়ান সমাজতন্ত্রী, স্ট্যালিনগ্রাডের যুদ্ধ, 1942 খ্রিস্টাব্দ, উইড্রো উইলসন, 14 দফা নীতির প্রণেতা। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম যে বিপ্লব পূর্বে ফ্রান্সের 3টি শ্রেণী কী কী ছিল? সবগুলো উত্তর তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে আসছি। এই যে লক্ষ্য করো সমাজের শ্রেণীগুলো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল? এই আক্রমণের কারণ, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সংবিধান সভার ধর্মীয় সংস্কার বলতে কি বোঝো? উত্তরটি দেখো, ধর্মীয় সংস্কার, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। নেপোলিয়ন প্রথম সামরিক সাফল্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ নম্বর পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কে পরাজিত হয়েছিল? পিরামিডের যুদ্ধ হয়েছিল 1798 খ্রিস্টাব্দের জুলাই মাসে ফ্রান্স ও মিশরের মধ্যে। জয়ী দেশ ফ্রান্স এবং পরাজিত দেশ হচ্ছে মিশর। মিশর হেরেছিল। পরের প্রশ্ন 6 নম্বরে অস্টারলিজের যুদ্ধের গুরুত্ব কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। সাত নম্বরে লুডাইট দাঙ্গা বলতে কি বোঝো? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 8 নম্বরে ভার্সাই সন্ধি দুটি আঞ্চলিক শর্ত লেখো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে ট্রোপোর ঘোষণা বলতে কি বোঝো? এই যে ট্রোপোর ঘোষণা বলতে কি বোঝো, এখান থেকে শুরু করবে। উত্তর রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে অপারেশন
বারুসা কি ছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে পোটসডাম সম্মেলন কোন কোন নেতা অংশগ্রহণ করেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বারো নম্বরে UNRRA কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা ছিল? উত্তরটি লক্ষ্য করো, যে লীগ পরিষদের 5টি স্থায়ী সদস্য। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান আর দক্ষিণ আমেরিকা। এখান থেকে এতটা দেখবে। তারপর রয়েছে 14 নম্বরে জাতিসংঘের সচিবালয়ের কাজ কি ছিল? এই জাতিসংঘের সচিবালয়ের কাজ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 15 নম্বর রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম হচ্ছে ফ্রান্সের দৈব রাজতন্ত্র এর স্বরূপ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। উত্তরগুলো দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে জেকোবিন ও জিরোডিনদের মধ্যে বিরোধের কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে 18 ব্রুমেয়ার ঘটনা কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে রয়েছে টিল সিটের চুক্তির শর্তগুলি লেখো। এই যে শুধু শর্তগুলি লিখবে, দেখো লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে টিকা লেখো এমস টেলিগ্রাফ। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 শিল্প বিপ্লবের সময়কালে যান্ত্রিক আবিষ্কারগুলি উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলি দেখে নাও। তোমাদের রায় মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হবসনের মতামত কি ছিল?
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 7 নম্বর, রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি কিভাবে গঠিত হয়েছিল? এই যে উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহি কবি থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং তোমার একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও প্রশ্নের সমাধানগুলো পেতে সাহায্য করে বা পেতে পারে। এত পর্যন্ত লিখবে। 8 নম্বরে, আন্তর্জাতিক ক্ষেত্রে রুশ বিপ্লবের কয়েকটি প্রভাব লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করছি, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5 দেখ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে, নেপোলিয়ন কিভাবে জার্মানি ও ইটালিকে পুনর্গঠন করেছিলেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে, সমাজতন্ত্র বিস্তারে কার্ল মার্ক্সের ভূমিকা ব্যাখ্যা করো। এই যে লক্ষ্য করো, উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা তোমরা এই যে কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ, এখান থেকেও লিখতে পারো। এই যে এখান থেকে কার্ল মার্ক্স, এখান থেকে শুরু করবে। এই যে মার্ক্সের সমাজতন্ত্র, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ খুঁজতে গেলে তা ভার্সাই চুক্তিতে পাওয়া যায়, আলোচনা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখান থেকে ক্লিক করে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আনশ্লুজ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।